নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য তথা প্রথম ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে 9 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 237 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল ধূপগুড়ি হাই স্কুল। স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 21টি। প্রথমে হচ্ছে একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো অপশান সিতে ড্রিল মেশিন। 2 নম্বরে মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত যন্ত্রটি হলো অপশান এতে শাবল। 3 নম্বরে স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি অপশান এতে নততল। 4 দাগে একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলে অপশান সিতে প্রজাতি। 5 দাগে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো অপশান বিতে ভাইরাস। 6 নম্বরে একটি মোলাস্কা জাতীয় প্রাণী হলো অপশান ডিতে শামুক। 7 নম্বরে ঢেকি শাক এক ধরনের অপশান বিতে ফার্ন। 8 নম্বরে বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন অপশান বিতে গোপাল চন্দ্র ভট্টাচার্য। 9 নম্বরে মৌমাছি ডানার সংখ্যা হলো অপশান বিতে 4টি। 10 নম্বরে তিমির সাঁতার কাটার অঙ্গ হলো অপশান ডিতে ফ্লিপার। 11 নম্বরে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো অপশান বিতে নীল তিমি। 12 নম্বরে একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া বর্জ্য হলো অপশান এতে ইঞ্জেকশনের সিরিঞ্জ। 13 নম্বরে বাড়ি তৈরি করার সময় একটি অদ্ভুত বর্জ্য হলো অপশান বিতে পাইপের টুকরো। 14 নম্বরে প্রদত্ত কোনটি মাটির সঙ্গে মিশে যায় না অপশান এতে কাঁচের টুকরো। 15 নম্বরে জল হলো একটি অপশান বিতে যৌগিক পদার্থ। তারপরে হচ্ছে 16 নম্বরে মিথেনের সংকেত হলো অপশান এতে CH4। 17 নম্বরে সোডিয়ামের চিহ্ন হলো অপশান সিতে Na। 18 নম্বরে এসআইতে সময়ের প্রাথমিক একক হলো অপশান সিতে সেকেন্ড। 19 নম্বরে ঘড়ির সেকেন্ডের কাঁটা একবার পুরো ঘুরতে সময় নেয় অপশান ডিতে 60 মিনিট। 20 নম্বরে পরিমাপের বিভিন্ন পদ্ধতির জটিলতা এড়াতে কত সালে এসআই একক তৈরি করা হয় অপশান বিতে 1960 সালে। 21 নম্বরে যে বস্তুগুলো সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাদের বলে অপশান এতে গতিশীল বস্তু। 22 নম্বরে এসআইতে ওজনের একক হলো অপশান এতে নিউটন। 23 নম্বরে চুম্বক যে পদার্থের উপর বল প্রয়োগ করতে পারে সেই পদার্থগুলিকে বলা হয় অপশান সিতে চৌম্বক পদার্থ। 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 14টি। প্রথমে হচ্ছে মানুষের বাহু কোন শ্রেণীর লিভার? তৃতীয়। 2 নম্বর কপিকল কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর বীজপত্র কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে গুপ্তবীজ উদ্ভিদ কাদের বলে? উত্তরটি লক্ষ্য করো, ধান, গম, আম, জাম প্রভৃতি হচ্ছে গুপ্তবীজ উদ্ভিদ। চাষি পিঁপড়েদের খুব প্রিয় খাবার কি? ছত্রাক। 6 নম্বরে তেলাপিয়া মাছ কোথায় বাসা বানায়? উত্তরটি লক্ষ্য করো, মা তেলাপিয়া জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলি খাঁজ কাটে এবং সেখানে বাসা বানায়। 7 নম্বরে কোন বিজ্ঞানী মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন? ফন ফ্রিস। 8 নম্বরে চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ? জৈব অভঙ্গুর লিখবে, জৈব অভঙ্গুর। 9 নম্বরে ডিডিটি বজ্রটি কোথা থেকে পাওয়া যায়? চাষের জমি থেকে। 10 নম্বরে পটাশিয়াম মৌলটির ল্যাটিন নাম কি? ক্যালিয়াম। 11 নম্বরে H2S কোন যৌগের সংকেত? হাইড্রোজেন সালফাইড। তারপরে 12 নম্বরে মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, উদাহরণটা দিবে। সংখ্যাটা এখান থেকে এতটা, উদাহরণটাও দিবে, বুঝতে পেরেছ? 13 নম্বরে প্রাচীনকালে গ্রীষ্মে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো? বিঘত। 14 নম্বরে পাল তোলা নৌকা কোন শক্তিকে কাজে লাগিয়ে চালানো হয়? বায়ু শক্তিকে। 15 নম্বরে কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি। 16 নম্বরে কোন পিঁপড়েরা যুদ্ধে পটু? লাল পিঁপড়েরা যুদ্ধে পটু। 3 দাগে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও যে কোনো 7টি। প্রথম হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে?
উত্তরটি লক্ষ্য করো, দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। সঙ্গে উদাহরণটাও দিতে পারে, যে উদাহরণ 2 নম্বরে গুল্ম জাতীয় উদ্ভিদ কাদের বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে হাতিরা তাদের সন্তানদের কিভাবে যত্ন করে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 দাগে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাদের বলে? বর্জ্য কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 দাগে পরিস্রাবন পরিস্রাবন কাকে বলে? এই পদ্ধতি কোন ক্ষেত্রে প্রযোজ্য? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন ছিল কোন ক্ষেত্রে প্রযোজ্য? এখান থেকে এতটা লিখবে। 6 নম্বরে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করা হয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে 3 বা 4টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে নানা কাজে ব্যবহৃত যন্ত্রগুলির নিয়মিত যত্ন বা পরিচর্যা কিভাবে করা যায়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে প্রত্যেক প্রজাতি জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়ার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 দাগে হাতির সঙ্গে মানুষের সংঘাত বৃদ্ধি পাওয়ার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, উত্তরটি লক্ষ্য করো, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে বর্জ্য ব্যবহার ক্ষেত্রে ফোড়ার পদ্ধতিটি কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে ধাতুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে পরিমাপের অনুমানের গুরুত্ব কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অনুমান করে পরিমাপের 2টি উদাহরণ দাও। তোমাদের সামনে 4টি উদাহরণ তুলে ধরলাম, তোমরা যে কোনো 2টি উদাহরণ তুলে ধরবে। এই যে 1, 2, 3, 4টি উদাহরণ তুলে ধরলাম, যে কোনো 2টি লিখে নেবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 8 দাগে কয়লা ও পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস হলো সূর্য, উক্তিটি ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো যে কাঠ ও কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি জ্বালানি পরিতাপ শক্তি পাওয়া যায়। এগুলিও মূল উৎস সূর্য। বহু কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ ও প্রাণীদেহ যতক্ষণ কয়লা এবং খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। কয়লা পুড়িয়েই আমরা তাপশক্তি পাই। এত পর্যন্ত এখান থেকে এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।